এক নং প্রশ্ন, কবে গান্ধী আরউইন চুক্তি সম্পাদিত হয়? সঠিক উত্তর এ 1931 সালে। ২ নং প্রশ্ন, সংস ফ্রম প্রিজন হল প্রাচীন ভারতের ধর্মীয় গীতিকবিতার একটি পঙ্ক্তি যা ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। এটির সাথে নিম্নের কোন ব্যক্তি যুক্ত? সঠিক উত্তর সি মোহনদাস করমচাঁদ গান্ধী। ৩ নং প্রশ্ন, নিম্নের বিবৃতিগুলি বিবেচনা কর। সঠিক উত্তর সি কেবলমাত্র বি। ৪ নং প্রশ্ন, ৮ আগস্ট ১৯৪২ সম্পর্কে ভারতের ইতিহাসে নিম্নের কোন বিবৃতিগুলি সঠিক? সঠিক উত্তর এ এআইসিসি কর্তৃক ভারত ছাড়ো আন্দোলন গৃহীত হয়। ৫ নং প্রশ্ন, গান্ধীজি প্রভাবিত হয়েছিলেন? সঠিক উত্তর এ টলস্টয় দ্বারা। ৬ নং প্রশ্ন, রুম্পা বিদ্রোহের নায়ক কে ছিলেন? সঠিক উত্তর ডি আলুরি সীতারামা রাজু। ৭ নং প্রশ্ন, মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কী ছিল? সঠিক উত্তর বি তার চরকা। ৮ নং প্রশ্ন, তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন? সঠিক উত্তর সি সতীশচন্দ্র সামন্ত। ৯ নং প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর ডি ৫ই মার্চ ১৯৩১। ১০ নং প্রশ্ন, ডান্ডি অভিযান কোন রাজনৈতিক আন্দোলনের প্রারম্ভিক সূচনা ছিল? সঠিক উত্তর সি আইন অমান্য আন্দোলন। ১১ নং প্রশ্ন, খিলাফত আন্দোলনের মূল উদ্দেশ্য কোন আন্তর্জাতিক ঘটনার প্রেক্ষিতে ঘটেছিল, কোন দেশের জন্য? সঠিক উত্তর ডি তুর্কি। ১২ নং প্রশ্ন, একা আন্দোলন কি ছিল? সঠিক উত্তর বি একটি কৃষক আন্দোলন। ১৩ নং প্রশ্ন, গান্ধীজির আইন অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? সঠিক উত্তর ডি লর্ড আরউইন। ১৪ নং প্রশ্ন, খিলাফত আন্দোলন কে শুরু করেছিলেন? সঠিক উত্তর সি আলী ব্রাদার্স। ১৫ নং প্রশ্ন, অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ কি? সঠিক উত্তর বি চৌরিচৌরার ঘটনা। ১৬ নং প্রশ্ন, গান্ধীজি তার দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গুজরাটি ভাষায় রচনা করেন। কে এই বইটিকে ইংরেজিতে অনুবাদ করেন? সঠিক উত্তর বি মহাদেব দেশা। ১৭ নং প্রশ্ন, ভারত শাসন আইন ১৯১৯ এর মূল ভিত্তি গঠিত হয় মন্টেগু চেমসফোর্ড সংস্কারের দ্বারা। এর মাধ্যমে ভারতে কিরূপ শাসন ব্যবস্থা চালু হয়েছিল? সঠিক উত্তর সি দ্বৈত শাসনতন্ত্র। ১৮ নং প্রশ্ন, ইয়াং ইন্ডিয়া কে সম্পাদনা করেন? সঠিক উত্তর সি মহাত্মা গান্ধী। ১৯ নং প্রশ্ন,
1930 সালে গান্ধীজি কোথা থেকে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন? সঠিক উত্তর এ সবরমতী আশ্রম। 20 নং প্রশ্ন, নিম্নলিখিত কোনটি গান্ধীজি রচনা করেননি? সঠিক উত্তর সি যুগান্তর।